সাত সাহেব আসবে না, এই ইস্তেমা হবে না। আমাদের ইস্তেমা সাত সাহেব ছাড়া কল্পনা করা যায় না। হু ইজ দা সাত সাহেব? কে তোমাদের সাত সাহেব? এটার জন্য মানুষ হত্যা করতে হবে। হত্যা করে সাত সাহেবকে দেশে নিয়ে আসবা, হত্যা করে করে মানুষকে হত্যা করে করে দেশে ইস্তেমা কায়েম করবা। তোমরা আরেকটা ইসরায়েল বরাবর ষড়যন্ত্র করছো, এটা দেশে হবে না। শাসন বুঝে না। আমরা 16 বছর ধরে শুধুই একটা বক্তব্য দিতাম, 16 বছর ধরে আমরা একটা স্লোগান দিতাম, বাংলা ছাইড়া ভারত যা, বাংলা ছাইড়া ভারত যা। এরা তো সেই ভারতের একজনকে এদেশে আনার জন্য চেষ্টা করছে। তাহলে বোঝা গেছে এর পেছনে ভারতের ইন্ধন অবশ্যই আছে। আপনারা বুঝতেছেন না কেন? 16 বছরের ফ্যাসিস্ট যেভাবে ভারতে চলে গেছে, ভারত থেকেই এখানে আসার ষড়যন্ত্র চলছে, ভারত থেকেই আমাদেরকে আবার বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। তাইলে বোঝা গেছে এটা ওইটা একসাথে গাঁথা। দাবি কি হওয়া উচিত? এদের পেছনে যতজন এদের পেছনে ইন্ধনদাতা আছে, এদের টপ টু বটম প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে, এদেরকে ফাঁসি বাস্তবায়ন করে চিরতরে এদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা। বাস্তব না বাস্তব বলেন? যারা হত্যা করতে পারে, হত্যার মতো কোন অপরাধ ছিল টঙ্গী ইস্তেমায় যারা কাজ করছিল? টঙ্গীর মাঠে যারা কাজ করছিল তোমাদের জন্যই কাজ করছিল, কারণ আমাদের ইস্তেমার পরে তোমাদের ইস্তেমা হবে। খুঁটি লাগাবো আমরা, ব্যবহার করবা তোমরা, বাথরুম লাগাবো আমরা, ব্যবহার করবা তোমরা। আমরাই কাজ করতে গিয়েছিলাম রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে যারা আক্রমণ চালায়, যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে, এরা আর যা হোক মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না। ইস্তেমা করার জন্য মুসলমানকে হত্যা করবা, ইস্তেমা করার জন্য মুসলমানদেরকে হত্যা করবা। তোমরা যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে এসেছো, এই কথা আর জনগণের কাছে বুঝিয়ে বলা লাগবে না। কি ভাই, কি ভাই, এই কেন, কি জন্য হত্যা? প্রশ্ন করেন কি? তবে তোমরা অঙ্কে ভুল করেছো, তোমরা মনে করে হত্যা করে বাঁচা যায় না। না, হত্যা করে আর টিকা যায় না, হত্যা করে আর টিকা যায় না। কি ভাই, হত্যা করে আর কি? তোমরা তো বাশার আল আসাদ থেকে ওয়াসিফ সাহেব, আপনি বাশার আল আসাদের ক্ষমতা থেকেও বেড়ে যান নাই। ওয়াসিফ সাহেব, আপনি তো শেখ হাসিনার থেকেও আপনি বেড়ে যান নাই। কি খুনিরা কোনদিন টিকে না? বলেন খুনিরা টিকে না। বলেন খুনিরা কি করে না? আবার বলেন খুনিরা কি করে না? আমার বুঝে ধরে না আমাদের সরকার কেন এটা বুঝে না? এরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে, এরা কেন বুঝে না? এরা তাবলীগ না, এরা তবলীগ। কি বলছি বলেন? যদি মুগুর দিতে পারতেন, 5 তারিখের পর থেকে যদি মুগুর দিতে পারতেন, আজকে এত লীগ আপনাদেরকে আক্রান্ত করতো না। কি বলছি বলেন? কি বলছি? এখন ইসকন লীগ বাইরেছে, ইসকন লীগ, কিস্তি লীগ, সিএনজি ড্রাইভার লীগ, শ্রমিক লীগ বাইরেছে না? শেষ তো গতকালকে আত্মপ্রকাশ করেছে, নতুন করে আত্মপ্রকাশ করেছে তবলীগ। কি লীগ বলেন? এটা কার জীবনে কেউ তবলীগ বলবেন? কি বলতে হবে বলেন? কি লীগ বলেন? তাবলীগ কোনদিন মানুষ হত্যা করে? আবার বলেন, তাবলীগ মানুষ হত্যা করে? তাবলীগ কি করে? একরামুল মুসলিমিন করেন, একরামুল মুসলিমিন। কোন মুসলমানের একরাম করলে ফজিলতটা কর না, জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাবে। আর কোন আলেমে দ্বীনকে হত্যা করলে জান্নাতে লগে চলে যাইব। কি ভাই, কোন আলেমে দ্বীনকে হত্যা করলে কি করবে? পুরস্কার বলেন না, লগে জান্নাত। কারণ কোন আলেমে দ্বীনকে হত্যা করতে বলে সাথে সাথে কি বলেন? সাথে সাথে জান্নাত। তো বুঝা গেছে এরা কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে নামছে। আমাদের প্রশাসন কেন এই কথাগুলো বুঝে না? আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে ধরতেছে না, আমাদের বুঝে ধরতেছে না। আপনারা কি বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? এটা কেন বুঝে না? আমাদের বুঝে ধরে না, আমাদের বুঝে ধরে না। কোন দাবিতে, কোন প্রেক্ষিতে, কিসের কারণে, কোন কারণে হত্যা করছে আমার বুঝে ধরে না।
ইজতেমা প্রথমটাও না হয়, দ্বিতীয়টাও না হয়, এই রাষ্ট্রের কি কি ক্ষতি হবে? জোরে বলেন, এই রাষ্ট্রের কোন কোন অসুবিধা হবে? করোনার বছর যে ইজতেমা হয় নাই, কি কি ক্ষতি হয়েছে? ইজতেমা ফরজ, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব, ইজতেমা নফল। হত্যা করা ফরজ। আচ্ছা, আমি একটা ছোট মানুষ, লেকিন তাবলীগের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আমি ছিলাম ভিন্ন লাইনে, তাবলীগের বরকতে আল্লাহ আমাকে মাদ্রাসা নিয়ে আসছে। আমি আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করছি। আলেম পরীক্ষা যেদিন শেষ, তারপরের দিন আমি 3 দিন তাবলীগের সময় লাগাইছি। এই তাবলীগের সময় লাগাবার বরকতে আমি কওমি মাদ্রাসায় ভর্তি হই। এরপরে একটা না আমি দাওরা পড়ি, বাংলাদেশে দাওরা পড়ি, দাবন্দে দাওরা পড়ি, দাবন্দে ইফতা পড়ি। এরপরে আমি বাংলাদেশে 1 চিল্লা লাগাই, এরপরে ইন্ডিয়াতে 1 চিল্লা লাগাই, এরপরে আমি সৌদি আরবে 3 চিল্লা লাগাই। আমার সাথে নিবিড় সম্পর্ক তাবলীগ জামাতের সাথে, কারণ তাবলীগের বরকতে আমি মুসলমান। তো তাবলীগে যাওয়ার বরকতে আমি একটা জিনিস শিখছিলাম, 2 চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। আমার প্রশ্ন, সাত সব খালেক না মাখলুক? আপনারা জবাব দেন নাই। যারা দাঁড়ানো আছে আপনারা বলেন, সাত সব খালেক না মাখলুক? এবার দাবি কি ছিল আমাদের? মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এখন যারা বলে সাত সব ছাড়া কিছু হবে না, খালেক আর মাখলুকের মধ্যে সাত সব ঢুকলো কেমনে? আমি কি বুঝাইতে পারছি? সাত সব কি খালেক না মাখলুক? এই খালেক অর্থ কি আর মাখলুক অর্থ কি? ক্রিয়েটর আর ক্রিয়েটেড, সৃষ্টিকর্তার স্রষ্টা। সাত সব স্রষ্টা না সৃষ্টি? সাত সব আসবে না, এই ইজতেমা হবে না। আমাদের ইজতেমা সাত সব ছাড়া কল্পনা করা যায় না। হু ইজ দা সাত সব? কে তোমাদের সাত সব? কে? এটার জন্য মানুষ হত্যা করতে হবে। হত্যা করে সাত সবকে দেশে নিয়ে আসবা, হত্যা করে করে মানুষকে হত্যা করে করে দেশে ইজতেমা কায়েম করবা। তোমরা আরেকটা ইসরায়েল বরাবর ষড়যন্ত্র করছো। এটাই দেশ হবে না, এটাই দেশ হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে দাবি কি হওয়া উচিত? এদের পেছনে যতজন এদের পেছনে ইন্ধনদাতা আছে, এদের টপ টু বটম, এদের টপ টু বটম প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়েছে। এদেরকে ফাঁসি বাস্তবায়ন করে চিরতরে হেফাজতকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা। এদের ঠিকানা শেষ পর্যন্ত কেন আমাদের প্রশাসন বুঝে না? আমরা 16 বছর ধরে শুধুই একটা বক্তব্য দিতাম, 16 বছর ধরে আমরা একটা স্লোগান দিতাম, বাংলা ছাইড়া ভারত যা, বাংলা ছাইড়া ভারত যা। এরা তো সেই ভারতের একজনকে এদেশে আনার জন্য চেষ্টা করছে। তাহলে বোঝা গেছে এর পেছনে ভারতের ইন্ধন অবশ্যই আছে। এটা কেন সহজ কথাটা বুঝে না? এটা কি বুঝা সহজ কথা না কঠিন কথা? আমাদের তত্ত্বাবধায়কদেরকে আমরা বলছি, আপনারা বুঝতেছেন না কেন? 16 বছরের ফ্যাসিস্ট যেভাবে ভারতে চলে গেছে, ভারত থেকেই এখানে আসার ষড়যন্ত্র চলছে, ভারত থেকেই আমাদেরকে আবার বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। তাইলে বোঝা গেছে এটা ওইটা একসাথে গাঁথা। বাস্তব না বাস্তব বলেন? এটা বুঝাতে পারছি না কেন? আমরা এটা বুঝাতে পারলাম না কেন আপনাদেরকে? যদি এদেরকে ছাপ দিতেই থাকেন, এখন ওলামাদেরকে হত্যা করেছে, শেষ তক তারা তোমাদেরকেও হত্যা করবে। কি ভাই, কোন অজুহাতে কালকের হত্যাযোগ্য? আমাকে বুঝান, কোন অজুহাতে কালকে হত্যাযোগ্য? হত্যার সাথে কোন যৌক্তিক দাবি, কোন যৌক্তিক দাবিতে মুসলমানকে হত্যা করা যায়? কোন অবস্থানে মুসলমানকে হত্যা করা যায়? কোন অবস্থানে মুসলমানকে হত্যা করা যায়? হত্যায় দেশের এত সস্তা হয়ে গেল কেন? হত্যা করায়
বাংলাদেশে এত সস্তা হয়ে গেল কেন? তোমরা যদি মনে করো হত্যা করে এদেশে তাবলীগ কায়েম করে ফেলবা, না না না, এদেশে হত্যা করে তাবলীগ এদেশে নয়, শুধু পৃথিবীতে কোথাও হত্যা করে কিছু করা যায় না। বাশার আল আসাদ এক জালেম, 5 লক্ষ মুসলমান, সুন্নি মুসলমানকে হত্যা করেছে। শুধুই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সাহাব সাহেব, আপনি যদি আপনার ইমারতকে রক্ষার জন্য, আপনার ইমারত থেকে রক্ষার জন্য যদি আপনিও মুসলমানদেরকে হত্যার রাস্তা বেছে নেন, শেষ পর্যন্ত বাশার আল আসাদের যে পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি হবে। মিস্টার ওয়াসিফ, আপনিও যদি হত্যার রাস্তা বেছে নেন, মিস্টার ওয়াসিফ তুমিও যদি হত্যার রাস্তা বেছে নাও, বাশার আল আসাদের যে পরিণতি, শেখ হাসিনার যে পরিণতি, ফিরআউনের যে পরিণতি, কারুনের যে পরিণতি, নমরুদের যে পরিণতি, তোমাদেরও সেই পরিণতি হবে। পরিণতির জন্য অপেক্ষা করো। হইতে পারে তোমাদের হত্যার তালিকায় আমাদের নামও উঠে যাবে, এটা হইতে পারে, এটা হইতে পারে তোমাদের হত্যার তালিকা নতুন নতুন নাম সংযোজন হবে। নতুন নাম কি? এটা হইতে পারে না? পারে না? হইতে পারে। আমার এই বক্তব্য আমার জীবনের শেষ বক্তব্য, এটাও হইতে পারে। হইতে পারে আমাদেরকেও তোমরা আমাদেরকে উইকেট ফেলে দিবা, এটাও হইতে পারে। লেকিন শেষ পর্যন্ত তোমরা টিকবা না, এটাও হবে। রাগ করছেন কেউ? কেন এই কালকের হত্যাযজ্ঞ কেন হলো? কোন ইস্যুতে, কোন দাবিতে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, মসজিদে জামাত হয় কয়টা? জোহর জামাত 1:30-এ কয়টা? যদি কেউ 2:30-এ মসজিদে আসে 3 জন, এরা আইসা জামাত পায় নাই, এরা এখন ইমাম সাহেবকে কি বলবে? ইমাম সাহেব, আপনি আগে জামাত করলেন কেন? এটা বললে ইমাম সাহেব কি বললো? শটকানা দিয়ে দাঁত ফেলা দিন। আমি আগে করলাম কোথায়? আমি তো সময় মতো করছি, তোরাদের এই তালিকা। ইজতেমা বাংলাদেশে কয়টা ছিল? আবার বলে